একটি লাঠি ও জিনদের কঠোর পরিশ্রম। সুলাইমান আলাইহিয়াস সালামের মৃত্যুর রোমাঞ্চকর কাহিনী। আগেই বলে রাখি, ভিডিওতে ব্যবহার করা প্রত্যেকটা ছবি কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। হজরত সুলাইমান আলাইহিয়াস সালাম ছিলেন এমন এক নবী যার রাজত্ব ছিল অকল্পনীয়। তার হুকুমে বায়ু চলত, পশু পাখি কথা বলত, এবং জিনজাতি তার অধীনে পাহাড় সমসব কঠিন কাজ সম্পন্ন করত। কিন্তু এই জিনদের একটি অংশ ছিল অত্যন্ত অবাধ্য। তারা কেবল সুলাইমান আলাইহিয়াস সালামের প্রতাপ আর ভয়েই কাজ করত। সুলাইমান আলাইহিয়াস সালাম একবার মৃত্যুর ফেরেশতা মালাকুল মৌতকে অনুরোধ করেছিলেন যেন তার মৃত্যুর আগে তাকে কিছুটা আভাস দেওয়া হয়, যাতে তিনি তার অসম্পূর্ণ কাজগুলো গুছিয়ে নিতে পারেন। একদিন মালাকুল মৌত হাজির হয়ে বললেন, হে আল্লাহর নবী, সময় শেষ, আপনার হাতে আর মাত্র সামান্য কিছু সময় বাকি আছে। মৃত্যুর সংকেত পেয়েই সুলাইমান আলাইহিয়াস সালাম বিচলিত হলেন না। তিনি চাইলেন তার নির্মাণাধীন বিশাল প্রকল্পের কাজ যেন জিনেরা মাঝপথে ফেলে না যায়। তিনি দ্রুত এক বিশেষ পরিকল্পনা করলেন। চারদিকে স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরা একটি কক্ষ তৈরি করালেন এবং নিজের লাঠির ওপর ভর দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বাইরে থেকে জিনেরা দেখল তাদের কঠোর শাসক সুলাইমান আলাইহিয়াস সালাম দাঁড়িয়ে আছেন এবং এক দৃষ্টে তাদের কাজের দিকে তাকিয়ে তদারকি করছেন। জিনেরা ভাবল, বস যেহেতু জেগে আছেন, তাই কাজ থামানোর কোনো উপায় নেই। ভয়ে ও কর্তব্যের চাপে তারা বিরতিহীনভাবে সেই বিশাল স্থাপনার কাজ চালিয়ে যেতে লাগল। সুলাইমান আলাইহিয়াস সালাম যখন লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, তখনই মালাকুল মৌত তার রুহ কবজ করে নিলেন। তার নিথর দেহটি লাঠির ওপর এমনভাবে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে রইল যে কেউ বুঝতে পারল না তিনি আর জীবিত নেই। দিনের পর দিন চলে গেল, জিনেরা কাজ শেষ করল। এদিকে আল্লাহর হুকুমে একটি উই পোকা সুলাইমান আলাইহিয়াস সালামের সেই কাঠের লাঠিটি ভেতর থেকে ধীরে ধীরে খেতে শুরু করল। এক সময় লাঠিটি এতটাই দুর্বল হয়ে পড়ল যে তা মট করে ভেঙে গেল, আর সাথে সাথেই সুলাইমান আলাইহিয়াস সালামের পবিত্র দেহটি মাটিতে লুটিয়ে পড়ল। লাশ জমিনে পড়ার সঙ্গে সঙ্গে জিনেরা স্তম্ভিত হয়ে গেল। তারা বুঝতে পারল যে সুলাইমান আলাইহিয়াস সালাম বহু আগেই ইন্তেকাল করেছেন। তারা আফসোস করে বলতে লাগল, হায়, যদি আমরা অদৃশ্যের খবর জানতাম, তবে এতদিন ধরে এই অপমানজনক কঠিন পরিশ্রম করতাম না। এই ঘটনার মাধ্যমে মহান আল্লাহ প্রমাণ করে দিলেন যে জিনেরা মোটেও অদৃশ্যের জ্ঞান রাখে না, যা তারা আগে দাবি করত। আল্লাহর পরিকল্পনা। আল্লাহ যা চান তা মৃত ব্যক্তির মাধ্যমেও সম্পন্ন করিয়ে নিতে পারেন। তার হেকমত বোঝা মানুষের বা জিনের সাধ্যের বাইরে। অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই গায়েব বা অদৃশ্যের সংবাদ জানে না। জিনদের এই দম্ভ আল্লাহ সুলাইমান আলাইহিয়াস সালামের মৃত্যুর মাধ্যমে চূর্ণ করে দিলেন। দায়িত্ববোধ। সুলাইমান আলাইহিয়াস সালাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার ওপর অর্পিত দায়িত্ব ও প্রকল্পের ব্যাপারে সচেতন ছিলেন।